والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রাণপ্রিয় অনুষ্ঠান ধর্ম ও জীবন। সাথে আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতোই এ পর্বে আমাদের সাথে সম্মানিত দুজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই পরিচিত হব বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক জনাব মাওলানা আব্দুস সাত্তার আজাদি সাহেবের সাথে। আমাদের সাথে আরো উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব ও মুফাসসিরে কোরআন জনাব মুফতি আজিজুল ইসলাম ফুরকানি সাহেব। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মণ্ডলীর সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে মহাগ্রন্থ কোরআনে হাকিমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم। সূরা আল ইমরান আয়াত নাম্বার 109 ও 110। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই, আল্লাহর নিকট সব কিছু প্রত্যানীত হইবে। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত। তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী। প্রিয় দর্শক, শুনে এলাম মহাগ্রন্থ কালামে হাকিমের তেলাওয়াত এবং মাতৃভাষা বাংলায় শুনেছি তার তর্জমা। চলুন এবারে আমরা সরাসরি আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে জুলুম ও অন্যায়ের প্রতিবাদ। আর এ ব্যাপারে প্রথমে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে, আমরা গ্রামাঞ্চলে অনেক সময় দেখি সালিশ বৈঠক বা গ্রাম পর্যায়ে বিচার আচারের আয়োজন করা হয়। আর এই আয়োজনগুলোতে যারা একটু নিম্নবিত্ত থাকে, মধ্যবিত্ত থাকে বা সমাজে প্রভাব প্রতিপত্তি কম থাকে, তাদের প্রতি অনেক ক্ষেত্রেই সমাজকর্তা যারা আছেন তারা জুলম করে থাকেন বা অবিচার চাপিয়ে দেন। এ ব্যাপারে প্রথমে জানবো কোরআন সুন্নাহ কি বলছে। মুহতারাম, গ্রাম শহর, ধনী গরিব, ছোট আর বড়, এটার কোনো বিভেদ নাই। কোরআনুল কারীম তো সবার জন্য একই প্রযোজ্য আইন, একই বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না আর সত্যকে গোপন করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস,
ন্যায় এবং ইনসাফগার যারা হবেন, বাচ্চা হোক, গ্রামের সালিসি হোক, ধনী হোক আর গরিব হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সঠিক যে ফয়সালা করবে, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাদের জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর ভিতরে ন্যায় ইনসাফগার যিনি বিচারক হবে, আদিল যিনি, হ্যাঁ আদেল হবে যিনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে স্থান দেবে। এই কারণে গ্রাম হোক আর শহর হোক, সকলে আমাদের কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কাজ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা যা অর্থাৎ কারো প্রতি অবিচারের বা কম বেশি করার কোনো হুকুম নাই, সুযোগ নাই, ইসলামীয় নাই, আর মানবিক দৃষ্টিও তো নাই। আর যদি যেটা করে তাহলে তো জুলুম করা হলো। আর যারা জালেম, যুগে যুগে যত জালেম পৃথিবীতে এসেছে, সব জালেমকে সময় দিয়েছে কিন্তু ছাড় দিইনি আল্লাহ। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা এটা দেখেছি। আমাদের যেটুকু বয়স হয়েছে এর ভিতরে অনেক জালেম, শক্তিধর, মহাশক্তিধর, অর্থওয়ালা লোক তুদাম্মির না তাদবীরা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আপনার কাছে যে বিষয় জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন জুলুমকারী যারা তারা অন্ধ অবস্থায় উঠবে বা কিয়ামতের দিনটা তাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। এই ব্যাপারে বিশেষ করে এই জুলুম যারা করছে তারা কি শুধু কিয়ামতেই বিচারের মুখোমুখি হবে নাকি দুনিয়াতেও তাদের কোনো শাস্তি রয়েছে? জুলুম এটা এমন একটি অন্যায়, এমন একটি পাপ, এটা দুনিয়াতেও শাস্তি হয়, পরকালেও শাস্তি হয়। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষের শাস্তি, দুনিয়াতেও তাদের কিছু শাস্তি হয়, পরকালেও তাদের শাস্তি হয়। তো 2 শ্রেণীর মানুষের মধ্যে রাসূল যেটা বললেন, এক হলো যিনি জালেম, জুলুম করবেন যিনি, তিনি, আর আরেকজন হলেন যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, তিনার কথা বলা হয়েছে। এই 2 শ্রেণীর মানুষ দুনিয়াতেও শাস্তির মুখোমুখি হবেন, পরকালেও শাস্তির মুখোমুখি হবেন। তবে দুনিয়ার শাস্তি এই জিনিসটা খুবই হালকা, মানে যেটা দেখলে মাজলুমের মন হয়তো পরিতৃপ্ত নাও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক অনেক বড় শাস্তিও দিয়ে দেন, যেটা আমরা দেখে অনেক সময় আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এগুলো আমরা বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। তো দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেন, আবার পরকালেও শাস্তি দেন। পরকালে এই জুলুমটা, সে যে অন্যায় কাজটা করতেছে, এই অন্যায় কাজটা, এই পাপটা তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে তার কোনো নেক আমল থাকবে না। অর্থাৎ সে কিছু ভালো কাজও করেছে। প্রত্যেকটা জালেম যতই জুলুমবাজ হোক না কেন, এই জুলুমের পাশাপাশি কিন্তু তার কিছু ভালো কাজও থাকে, সেও কিন্তু কিছু সওয়াবের কাজ করে। তো যেই ভালো কাজ করেছে, এই জুলুমের কারণে তার এই সওয়াবের কাজগুলো তার নষ্ট হয়ে যাবে। কারণ যারা জুলুমের শিকার হয়েছিল, যারা মাজলুম হয়েছিল, তারা সে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ এটা আমাদের উপর জুলুম করেছে, আমাদের প্রতিদান ফিরিয়ে দেন। তখন প্রতিদান কি দিবে? তখন ওই যে তার যে সওয়াবগুলো ছিল, নেকিগুলো ছিল, সেগুলো মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেছে এই জালেম এতটাই জালেম, না আছে ঈমান, না আছে আমল, কোনো কিছুই তার নাই, শুধু পাপে ভরপুর তার আমল নামা। তখন কি করা হবে? ওই মাজলুমের যে গুনাহগুলো আছে সেগুলো তার উপর ছেড়ে দেওয়া হবে। তখন মাজলুমকে নিষ্পাপ হিসেবে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। আপনার কাছে এবারে জানতে চাই, বিশেষ করে যারা দুনিয়াতে জুলুম করে, জুলমের কিন্তু অনেকগুলো ধরন হয়ে থাকে। যেমন কোথাও কেউ একজন ডক্টর দেখাতে যাবেন, সেখানে তার সরকারি হসপিটালে ডক্টর দেখানো প্রয়োজন, সিরিয়াল পাচ্ছেন না, বাধ্য হয়ে তিনি কিছু টাকা ঘুষ দিয়ে সিরিয়াল নিচ্ছেন। কোথাও কোনো ফাইল স্বাক্ষর করাতে গেলে বাধ্য হয়ে তাকে যে কিছু টাকা পয়সা দিতে হয়। অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মেধা এবং যোগ্যতা থাকার পরেও অতিরিক্ত অর্থ দিয়ে যাদেরকে চাকরি গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রে এই জাতীয় জুলুম যারা করছেন তারা আসলে কোন ধরনের অপরাধী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছে একটা সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলছে, আমাদেরকে বলছে, আমরা প্রত্যেকটি মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে, অর্থাৎ কলেমার যেটা দাবি, কলেমার দাবিতে প্রতিটি ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রেও হক আছে, ইসলামের বিধান মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সেখানে অনুসরণ করব। আমাদের খাওয়ার ক্ষেত্রেও আমরা সেটা অনুসরণ করব। কর্মক্ষেত্র, আমরা যেখানে চাকরি করতে গেছি সেখানেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যেটা, সেই বিধানে আমি যদি উস্কোস দিয়া, পয়সা দিয়া চাকরির ভিতরে আমি ঢুকে যাই, তাহলে যে ঘুষ নিল আর যে দিল উভয় কি রাশি ও মৃতাশি কালাহুমা ফিন্নার, উভয় সমান ধরনের গুনাহ। তা শুধু চাকরির ক্ষেত্রেও নয়, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, সিরিয়াল মেনটেন করার ব্যাপারেও
আমি পড়ে গিয়েছি, পরে সেখানে ডাক্তার দেখাবো। আমি যদি আগে চেষ্টা করি, তা আমি ওখানে অন্য আরেক ভাইয়ের উপরে আমি কি করব? জুলুম করা হলো। তাই জুলুমকারীকে তো দুনিয়ায় শান্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কঠিন বিচারে তিনি সম্মুখীন হবেন। এবারে আপনার কাছে জানতে চাই, বিশেষ করে সংসারে যখন কথা কাটাকাটি হয়, একে অপরের প্রতি আঘাত করে ফেলেন অনেক ক্ষেত্রে কথা কাটাকাটির এক পর্যায়ে, তো এই যে স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি আঘাত করা, এর কারণে কিন্তু শুধু একজন অপরজনের উপর জুলুমই করছেন না, সামাজিক অবক্ষয়ও ঘটছে। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? আল্লাহ পাক কোরআন এবং হাদিসে এর সুস্পষ্ট নির্দেশনা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক যেরকম কোরআনে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বিস্তারিত আলোচনা করেছেন। যেমন কোরআনে বলা হয়েছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষজন হচ্ছে এই নারীদের উপর পরিচালক, তদারক। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে যে আল্লাহ ছাড়া যদি মানুষকে আমি সেজদা করার জন্য আমি আদেশ করতাম, তাহলে প্রত্যেক নারীকে আমি আদেশ করতাম তারা প্রত্যেকজন তাদের স্বামীকে সেজদা করে। তাহলে এখান থেকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর কতটুকু সম্মান আল্লাহ পাক বা রাসূল আমাদেরকে যেটা বুঝিয়েছেন আমরা যেটা জানতে পারলাম, এখানে মারামারিতে কোনো প্রশ্নই আসে না, বরং এখানে থাকবে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকবে এখানে। আবার স্বামী স্ত্রীকে মারার কোনো অধিকার রাখেন না। কোরআনে বলা হয়েছে ফাইজুহুন্না ওয়াদরিবুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি'i, এই যে মারার কথা বলা হয়েছে হালকা মৃদু আঘাত। এই আঘাতের উপরে মনে করেন এখানে কোনো টর্চার নির্যাতনের কোনো বিষয় আসে না, হালকা এটা বলা হচ্ছে মেসাকের মতো একটা জিনিস থাকবে, তা দিয়ে সামান্য মৃদু আঘাত, যদি অতি অবাধ্য হয়ে যায় তখন তিনি সেটা করতে পারেন। তো এ থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস স্টাডি করতে হবে। কোরআন এবং হাদিস স্টাডি করলে আমরা যথাযথভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি সরকার নির্ধারিত টোলের ব্যবস্থাপনা নেই। কিছু ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা টোল আদায় করছে ইচ্ছায় অনিচ্ছায়, তো এগুলো কি জুলুমের আওতাভুক্ত নাকি? অবশ্যই এটা জুলুমের আওতাভুক্ত। কেননা অন্যায়ভাবে একজন মুসলিম আর একজন মুসলিমের একটা টাকাও কি করতে পারে, আর নষ্ট করার অধিকার আল্লাহ দেননি। কিন্তু আর মুসলমানদের এটাই তো গুণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন মান সালিমান মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন মুমিনের, একজন মুসলমানদের এই গুণ থাকা উচিত, তার দ্বারা, তার হাত দ্বারা, তার জবান দ্বারা তার প্রতিবেশী বা তার আরেক ভাই মুসলিম সে কখনো কষ্ট পাবে না। এখন অন্যায়ভাবে যদি টোল উঠানো হয়, অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করা হয়, অন্যায়ভাবে যদি তার থেকে টাকা চাঁদাবাজি করা হয়, তো এটা তো অবশ্যই জুলুমের ভিতর পড়বে। আর জালেমদের তো পরিণতি দুনিয়ায় হবে আর আখিরাতে তো হবে ইনশাআল্লাহ। এবারে আমাদেরকে আপনি জানাবেন হচ্ছে জুলুমের প্রতিবাদ করা, এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। তো কোনো জুলুম যখন সংঘটিত হয় তখন সেখানে কেউ যদি দেখেন যে জুলুম সংঘটিত হচ্ছে, তাহলে প্রতিবাদটা কিভাবে করবেন? তোমরা জালেম আর মাজলুমকে তোমরা এই সাহায্য করো, সহযোগিতা করো। এখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই মাজলুমকে সহযোগিতা করব, কিন্তু জালেমকে আমরা কিভাবে সহযোগিতা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জালেমকে জুলুম করতে তোমরা বাধা দিবে, আর এভাবেই তোমরা তাকে সহযোগিতা করবে। এই সহযোগিতার মাধ্যমে সে পাপ থেকে সে বেঁচে যাবে, এভাবে আমাদেরকে বাধা দিতে হবে। আবার আরেক হাদিসে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ দেখে, কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, মানে সে যেন তার হাত দিয়ে সে প্রতিহত করে, অর্থাৎ বন্ধ করে দেয় সাথে সাথে। জি জি। এবং যদি সে ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি সে মানে অক্ষম হয়, অর্থাৎ তার শক্তি সামর্থ্য নাই, সেখানে বাধা দিতে গেলে দেখা গেছে তার উপর হামলা মামলা চলে আসবে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, সে তখন তার জবান সে প্রয়োগ করবে, অর্থাৎ সে বলবে, ভাইয়েরা আমার আপনার এই কাজ করবেন না, কথার দ্বারা সে যেভাবে হোক, বুঝিয়ে শুনিয়ে হোক, সে এটা প্রতিহত করার চেষ্টা করবে। তাও যদি সে না পারে, ফাইল্লাম ইয়াস্তাতিউ, তাহলে সে কি করবে, মানে সে অন্তর দিয়ে, ফাবিকলবিহি, সে তার অন্তর দিয়ে সেটাকে সে ঘৃণা জানাবে, ঘৃণা এবং পরিকল্পনা করবে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মনে সে এটাকে মানে ডিসলাইক করবে। আর হাদিসে বলা হয়েছে ওয়া যালিকা দুআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম দুর্বলতম শাখা, অর্থাৎ সে যে পারতেছে না, এটা হলো মানে একদম মানে দুর্বলতম স্তর আর কি। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, আমাদের সামনে অনেক অন্যায় কাজ হয়, অনেক জুলুম হয়, আমরা কি করি, আমরা দেখে আমরা কোনো প্রতিবাদ করি না, প্রোটেস্ট করি না, যার কারণে কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। রাসূল কারীম বলেছেন, মান সাকাতা আনিল হক
ফাহুয়া শাইতানুল আখরাস, যে হক থেকে সত্য থেকে যে নিশ্চুপ থেকেছে সে হইল বোবা শয়তান। ঠিক বলেছেন মোহতারাম। আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যারা জুলুম করে তাদেরকে পছন্দ করেন না। তো আল্লাহ তাআলার অপছন্দের পাত্র হবার জন্য যে মানুষ জুলুম করছে এর ভয়াবহতা আসলে কি? আমরা যদি ফিরে যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আমার পরে বড় জুলুম করতেছে, আমি তো অনেক দুর্বল। নবীজি বললেন, সেক্ষেত্রে তোমার উচিত শক্তিধর রাষ্ট্রের কাছে তোমার উপরে যে জুলুম হচ্ছে এটা রাষ্ট্রের কাছে বলো। হুজুর, রাষ্ট্রের কাছে তো আমার যাওয়ার ক্যাপাসিটি নাই, সম্ভাবনা নেই, আমি সে পর্যন্ত যেতে পারবো না। তাহলে তোমার সমাজে যারা হত্যাকর্তা আছে তাদের কাছে তুমি বলো। বললে, হুজুর, সেক্ষেত্রে আমার কথা কেউ সমাজে শুনবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, তুমি তাকে বাধা দাও। হুজুর, যদি আমি বাধা দেই, বাধাপ্রাপ্ত হই, তাহলে আমাকে তো সে হত্যা করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে সেক্ষেত্রে তোমার ভাগ্য প্রসন্ন হলো, তোমাকে যদি জালেম ব্যক্তি হত্যা করে ফেলে তাহলে তোমার জীবনের গুনাহ মাফ হলো, আর আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের ফয়সালা হবে। ওই সাহাবী আবার ঘুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব প্রক্রিয়া করে আসলাম, লড়াই করতে করতে আমার হাতে যদি সেই জালেম ব্যক্তি মারা যায় তাহলে আমার কি হবে? হয়তো আমি আঘাত করলাম তাকে, সে আমাকে আঘাত করলো, আমার উপরে জুলুম করতেছি যদি আমি আঘাত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে ওই ব্যক্তি যদি হত্যা হয়ে যায় তাহলে ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে, তুমি নিষ্পাপ থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে বুঝি যে জুলুমকে প্রতিবাদ করতে হলে প্রয়োজনে লড়াই করতে হবে। এই জন্য কোরআনুল কারীম বিভিন্ন আয়াতে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজে আদেশ করো, অন্যায়ের কাজে তুমি প্রতিবাদ করো। প্রতিবাদ করা হলো এখানে ইবাদত। আর সবচেয়ে আপনার বড় ইবাদত হলো জুলুমকারীদের উপরে যদি আপনি কি করেন, আপনি প্রতিবাদ করেন, এটা আপনার বড় হক, বড় ইবাদত আমার। এক্ষেত্রে আমরা জালেমের বাধা দেব, অন্যায় কোনো কাজ প্রতিষ্ঠিত হলে আমাদের মোমেনদের 1 নম্বর দায়িত্ব হলো সেটা বাধা প্রদান করা। বাধা প্রদানের সিস্টেম তো আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এভাবে চেষ্টা করছেন, যার কারণে অনেক সাহাবীরা সেই যুগে কাফিরদের হাতে তারা কি হয়েছেন, কতল হয়ে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জালেমদের সাথে লড়াই করতে গিয়ে মুমিনরা যখন কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দলিল দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে জালেমের হাতে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরঞ্চ তারা কি জীবিত। অন্য আয়াতে বলছে মা ইয়ারযুকুন, আমি রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেই। অনেক হাদিস পড়লে আমরা ইসলামের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে নবীজির জীবনের অনেক সাহাবাদের ইতিহাস যারা শাহাদাত বরণ করছে, শাহাদাতের পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেক ক্ষেত্রে বলছেন তারা জান্নাতের ভিতরে ঘুরতেছে। মাশাআল্লাহ, আপনার কাছে এবারে যে বিষয় জানবো সেটা হচ্ছে, কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তিনি নিজের জীবন বিলিয়ে দেন, সেক্ষেত্রে তিনি কি শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হবেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জুলুমের দিকে ভুলেও তোমরা ঝুঁকবে না, যদি ঝুঁকো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এখন যারাই জুলুম করে, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ মারাও যায়, আল্লাহ পাক অবশ্যই তাকে শহীদ হিসেবে কবুল করবেন। শহীদদের বেশ কিছু প্রকার রয়েছে, তার মধ্যে অন্যতম একটা প্রকার হচ্ছে যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যিনি জীবনটা বিলিয়ে দিবেন, অবশ্যই তিনি শহীদ। আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী অনুষ্ঠান ধর্ম ও জীবন। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كشف الدجى بجماله